আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি, মানুষ কেন সফল হয়? এক একজনের উত্তর এক এক রকম, কিন্তু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের মতে সফলতা হলো এমন এক বস্তু যা মাত্র 1% ইচ্ছার 99% পরিশ্রম দিয়ে তৈরি। ইলন মাস্ক, মুকেশ আম্বানি, এম.এস. ধোনি থেকে শুরু করে শাহরুখ খান, এছাড়া বিশ্বে এমন হাজারো ব্যক্তি আছে যারা তাদের পরিশ্রমের মাধ্যমে বিশ্ব দরবারে তাদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে। আচ্ছা, বলো তো হার্ডওয়ার্ক কাকে বলে? উত্তর আবার এটা বলো না যে কঠোর পরিশ্রমকে হার্ডওয়ার্ক বলে। না, হার্ডওয়ার্ক হলো এমন এক ফিলিংস যা তোমাকে ঘুমোতে দেয় না, যা তোমার ঘন ঘন নিঃশ্বাসের কারণ, যা তোমার হাঁপানি, তোমার পিপাসা, তোমার ঘামার, তোমার আত্মচিৎকার। তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, যদি তুমি হার্ডওয়ার্ক না করো তাহলে খুব বেশি দিন তোমার ট্যালেন্ট আর তোমার কাছে থাকবে না। তোমার চেয়ে কম ট্যালেন্ট নিয়ে জন্মেও তোমার চেয়ে বেশি পরিশ্রম করে অন্য কেউ হয়তো তোমার চেয়ে উপরে উঠে যাবে। অনেকটা সময় তুমি নষ্ট করে এসেছো, এবার সময় এসেছে কিছু করে দেখানোর। এবার সময় এসেছে ইতিহাস বদলানোর। খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এতদিন তুমি সফলতার কথা ভেবে এসেছো, কিন্তু এবার তোমাকে পাগল হয়ে যেতে হবে নিজের সফলতা আদায় করার জন্য। তোমাকে হাঁটতে হবে, পড়ে যেতে হবে, কষ্ট পেতে হবে, তোমাকে আর্তনাদ করতে হবে, কিন্তু তারপর আবার সকালবেলায় উঠে কাজে লেগে পড়তে হবে। পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো শিখতে হবে। রিসেট না, রিস্টার্ট করতে হবে। ঠিক যেখান থেকে শেষ হয়েছিল ওখান থেকে আবার শুরুটা করতে হবে। তোমার লাইফে এতদিন ধরে কি কি ঘটে এসেছে সেটার দেখার দরকার নেই। সবকিছু নিজের লাইফ থেকে ডিলিট করে দাও। পারলে এতদিনের ব্যর্থতার সকল স্মৃতি মুছে ফেলো নিজের জীবন থেকে, আর তারপর আজ, এখন, এই মুহূর্তে নিজের জীবনকে রিস্টার্ট করার শপথ নিয়ে নাও। দরকার হলে গায়েব হয়ে যাও, হারিয়ে যাও সবার মধ্য থেকে। যে সমাজ এতদিন ধরে তোমার ব্যর্থতায় তোমার পাশে না দাঁড়িয়ে তোমাকে নিয়ে মজা উড়িয়েছে, সেই সমাজকে তোমার সকল অ্যাচিভমেন্ট দেখিয়ে পুরোপুরি সাইলেন্ট করে দিতে হবে। তুমি যখন তোমার স্বপ্নটাকে বাস্তব করে ফেলবে, তখন জাস্ট তোমার নিন্দুকের সামনে যে একটা মুচকি হাসি দিও। বিশ্বাস করো ভাই, সকলের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তারা ভাববে যে এ আমি কাকে দেখছি। তাদের পুরো শরীর এক অদৃশ্য আগুনে জ্বলে যাবে, আর তোমার ওই মুচকি হাসি তাদের ওই অদৃশ্য আগুনে কেরোসিনের মতো কাজ করবে। নিউটনের প্রথম সূত্রটা জানো? কোনো বস্তু ততক্ষণ পর্যন্তই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার উপর বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করে। আবার কোনো স্থির বস্তু ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে যতক্ষণ না বাইরে থেকে তার উপরে এক্সটার্নাল কোনো ফোর্স প্রয়োগ না করা হয়। যদি বাইরে থেকে ফোর্স প্রয়োগ করা হয় তাহলে চলন্ত বস্তুটি থেমে যাবে আর থামা বস্তুটি চলতে শুরু করবে। আর ঠিক এই সূত্রটাই তোমার জীবনে প্রয়োগ করতে হবে। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলতে চলেছি যেগুলো হয়তো তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তবে এমনও কিছু ওভার স্মার্ট মানুষ আছে যারা এই ভিডিওটি দেখতে দেখতে হঠাৎ করে মাঝপথ থেকেই বিদায় নিয়ে নেবে আর বলবে, আরে এগুলো তো আগে থেকেই আমি জানি। কিন্তু জেনে কি লাভ? এতদিন ধরে কিছু করতে পারলে, নিজের মধ্যে কোনো চেঞ্জ আনতে পারলে, বিশেষ কোনো কিছু অ্যাচিভ করতে পারলে, যদি পারতে তাহলে এই ভিডিওটি এখন তুমি দেখতে না। তুমি পারোনি, তুমি